হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আমার চ্যানেলে একাধিকবার একাধিক ভিডিও দিয়েছিলাম অ্যানিমেশন নিয়ে। মাঝখানে কিছু গ্যাপ হয়ে গিয়েছে নানা কারণে। এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। অনেকে আমাকে বলেছেন কমেন্টসের মাধ্যমে যে কিভাবে ভিয়ন্ডে আমরা আমাদের ভয়েসগুলা দিব। আমরা কার্টুন অ্যানিমেশনের জন্য ভয়েসগুলা কোথা থেকে আনি? সাধারণত আমি ক্লায়েন্টের কাজ করি, আমার নিজের চ্যানেলের কাজ করি। তো সেক্ষেত্রে আমি ভয়েসগুলো নিজে কিছু মেক করি, কিছু কাউকে দিয়ে করিয়ে নিই। তো তাছাড়া আপনি চাইলে আপনার ভয়েসগুলা নিজেও দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি চলে যাব আমার ভিএন সফটওয়্যারে। আমি এখানে ওপেন করে রেখেছি। আগের ভিডিওগুলাতে দেখেছি যে এটা ওপেন করা দেখিয়ে দিয়েছি। আর ওপেন হতে অনেকটা সময় লাগে, তাই আজকে আমি ওপেন করেই রেখেছি আপনাদের জন্য। তো আমি একটা এখানে ব্ল্যাংক পেজ নিলাম। ব্ল্যাংক পেজ নিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা ফার্নিচার দিয়ে দিচ্ছি যাতে রুম রুম ভাব হয়। আর সুন্দর একটা টেবিল দিয়ে দিলাম। তো এখন লাগবে আমার কিছু ক্যারেক্টার। আমি ক্যারেক্টারও দিয়ে দিচ্ছি। তো এখন নরমালি আমার ক্যারেক্টার গুলা কথা বলবে। তো কিভাবে কথা বলবে? কথা বলার জন্য আমি মূলত এখানে দেখেন মাইক্রোফোনের এই অপশনটার নাম হচ্ছে ডায়ালগ, অ্যাড ডায়ালগ। এখানে আমি অনেকভাবেই আমার ডায়ালগ গুলো অ্যাড করতে পারি। যেমন মাইক রেকর্ডিং, টেক্সট স্পিচ, আপলোড অডিও। তো আমি যদি আপলোড অডিও করতে চাই, এখান থেকে আমি যেকোনো একটা অডিও আপলোড করতে পারি। ধরেন এই যে এই ভিডিওটা আমি এই ভয়েসটা আমি আপলোড করলাম। তাছাড়া আপনি ওখান থেকে না করতে চাইলে এখান থেকে আপলোড করতে পারেন। একই কাজ, আপলোড, জাস্ট আপলোড। ঠিক আছে? দেখা যাচ্ছে আমার ২ টা ভয়েসই এড হচ্ছে। এটা করতে পারি। যেমন এখান থেকে আমি একটা স্টোরি বের করে রেখেছি আগে থেকেই। তো স্টোরিতে আমি যখন স্টোরিটা এই তো আমি বিয়ার্স অ্যান্ড টু ফ্রেন্ড যে মোরাল স্টোরিটা ছিল ওইটা আমি অ্যা বের করে রেখেছি। এটা কপি করলাম জাস্ট। কপি করার পরে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। ফিমেল ভয়েস দিয়ে দিলাম। এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিবেন সেটা সিলেক্ট করতে পারেন। এখানে অনেক দেশের ল্যাঙ্গুয়েজ আছে। চাইলে বাংলাও দিতে পারেন। যেমন ইংলিশ দেওয়া আছে, আর জন্য ইংলিশ কান্ট্রি গুলা দেখিয়ে দিয়েছে ওরা। যদি আমি বেঙ্গলি সিলেক্ট করি, দেখেন এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। বেঙ্গলি যদি সিলেক্ট করি তাহলে বেঙ্গলিও দেওয়া যাবে। ঠিক আছে? যেহেতু আমি স্টোরিটা ইংলিশে করছি তার জন্য আমি স্টোরিটা ইংলিশে দিলাম। এখান থেকে ফিমেল
ফিমেল ভয়েস কি? আপনি ফিমেল ভয়েসেরও যাদের ভয়েস ভাল লাগে, যেমন আপনি যদি বাচ্চাদের দিয়ে করাতে চান এই ভয়েসটা, এটা অরিজিনালি একটা রোবটিক ভয়েস। ঠিক আছে? রোবটিক ভয়েসটা এমন ধরনের হয় যে এটাতে একটু আবেগ অনুভূতিটা কম থাকে। ওরা দেখা যায় স্টোরিটা জাস্ট বলেই যায়। তো এখানে ফিমেল দেখেন, এখানে ফিমেল ক্যাটেগরির অনেকগুলা ভয়েস আছে। তারপর আছে মেলের। এখানে বাচ্চা ভয়েস হতে শুরু করে সব ধরনের ভয়েস আছে। তারপর স্ট্যান্ডার্ড ভয়েস। ঠিক আছে? এগুলা সিলেক্ট করে আপনি শুনে যেই ভয়েসটা আপনার ভালো লাগে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার অনুযায়ী। জাস্ট এখান থেকে আমি ফিমেল জেনিটাই করলাম। করার পরে সবকিছু সিলেক্ট করলাম। করার ফলে এখানে ক্লিক করব। জাস্ট জেনারেট, এটা হচ্ছে জেনারেট। তো আমি এই ল্যাঙ্গুয়েজ এই ভয়েসটা আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট জেনারেট যখন করেছি এখন এটা প্রিভিউ করলে শোনা যাবে। Once two friends were walking through the ঠিক আছে? forest. তো এই হচ্ছে একটা পদ্ধতি, দুইটা পদ্ধতি। তারপর তৃতীয় পদ্ধতি হচ্ছে কি? তৃতীয় পদ্ধতি হচ্ছে এখান থেকে আপনি এটা আমি ডিলিট করে দিই, রিমুভ করে দিই এই ভয়েসটা। তৃতীয় পদ্ধতি হচ্ছে মাইক রেকর্ডিং। এটা প্রথমেই ছিল কিন্তু আমরা প্রথম কম করি। এটার জন্য করতে হবে কি? এই যে এখানে রেকর্ড। রেকর্ড অপশনে আমরা জাস্ট ক্লিক করব। আমি ক্লিক করলাম। এখানে রেকর্ড হচ্ছে। এই দেখেন এখানে আমি স্টোরিটা যদি বলি, once two friends were walking through the forest. They knew that anything dangerous can happen to them at any time in the forest. এইটুকু আমি বললাম। তারপরে দেখেন এটা রেকর্ড হয়ে গিয়েছে আমার। স্টপ করলাম। এই তো আমার রেকর্ডটা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে ক্লিক করেও শুনতে পারি। আমি ক্লিক করলাম। এখানে রেকর্ড হচ্ছে। এই দেখেন এখানে আমি স্টোরিটা যদি বলি, তাছাড়া ভয়েসের আমি কোয়ালিটি সেটিংস করতে পারি। এখানে ভয়েসটা যদি সাউন্ড আস্তে শোনা যায় তাহলে আমি ভয়েসটাকে ৮০০ পর্যন্ত বাড়াতে পারি। ঠিক আছে? আবার ভয়েসের সাউন্ড কোয়ালিটি কমাতেও পারি। এ হচ্ছে এটার সেটিংস। তো এই তো ভয়েস রেডি। এই তো ছিল ভয়েস জেরিয়ে। যখন আমরা ভয়েসগুলাকে ক্যারেক্টারের মাধ্যমে, এই যে ক্যারেক্টারগুলোর মাধ্যমে যখন আমরা ভয়েসগুলা দিই, পদ্ধতি কি? মাইক রেকর্ডিং বা আপলোড টেক্সট টু স্পিচ যখন করি তখন এই ক্যারেক্টারগুলা কিন্তু নিজেই কথা বলে। ঠিক আছে? নিজেই মুখটা নাড়বে তখন। যদি আমি প্লে করি দেখা যাবে যে ও কথা বলছে এখন। প্রিভিউ করি। আমি ক্লিক করলাম। এই যে এখানে কথা বলছে। এই দেখেন এখানে আমি স্টোরিটা যদি বলি, once two friends, আমার এখানে কোনো রিঅ্যাকশনই দেওয়া লাগলো না। কিন্তু সেম জিনিস আমি যখন এটাকেই কপি করি, সেম জিনিস যখন আমি এখান থেকে আপলোড করে দিব তখন কিন্তু আমার এই ক্যারেক্টার কথা বলবে না। তখন আমার রুমা কালো ক্যারেক্টারকে রঙের কথা একটা মেয়ে, বলাতে হবে এই যার ভয়েসের জন্য তার লাইন স্কুলে অনুযায়ী কথা তাকে বলাতে কেউ হবে। কিভাবে কথা বলাবো? এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করব। এই যে দেখেন এক্সপ্রেশন, এক্সপ্রেশনে ক্লিক করব। তারপর আমি এখান থেকে কথা বলার জন্য এই যে এই অপশনগুলো আছে যেগুলা, সেগুলা হচ্ছে সাধারণত কথা বলার জন্য। দেখেন টক, ট্রাস্টেড, নো স্টিপ, সিঙ্ক, টক, সারপ্রাইজ, স্যাড, স্যাড, নো স্যাড, নিউট্রাল, জয়, ফিয়ার। আপনার গল্প স্টোরি অনুযায়ী, এক্সপ্রেশন অনুযায়ী আপনি এই যে স্টোরিগুলাতে লোকগুলার দ্বারা কথা বলাবেন। যেমন আমি যে নিউট্রাল, নো লিপস দিই। তারপরে দেখেন এখন কথা বলছে। রুমা কালো রঙের একটা এই তো মেয়ে, এখন আমার যার জন্য তার স্কুলে ভয়েসের তাকে সাথে কেউ কথা পছন্দ বলছে। করতো না। তো এই ছিল কোনো ভিডিওটি। কারণ ভিডিওটি ভালো ছাড়াই লাগলে তাকে অবশ্যই আমার আজে চ্যানেলটিকে বাজে সাবস্ক্রাইব কথা করবেন। বলতো।
লাইক বিশেষ করে করবেন, নিজের শেয়ার করবেন ক্লাসের আপনাদের বন্ধুদের মাঝে। বন্ধু-বান্ধব এবং শিক্ষক। ধন্যবাদ আজকের মতো। রুমা, তুমি লাইনের শেষের দিকে দাঁড়িয়ে যাও।